তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি বেশি ভালো নেই বন্ধুরা। আজকে তোমাদের বানিয়ে দেখাবো খারকোল পাতার বাটা। তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিপ না করে দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, এখানে কতগুলো খারকোল পাতার গাছ হয়েছে, খারকোল গাছ হয়েছে। দেখো, এই খারকোল গাছগুলো এখন তুলে নেব। তোমাদের কার কার খারকোল পাতা বাটা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর দেখতে থাকো সবাই। একদম টাটকা টাটকা খারকোল গাছ তুলে নিয়ে এসেছি। দেখো বন্ধুরা, পাতা সহ। আমাদের এইদিকে এগুলোকে চাম গাছ বলে। আমি জানি তোমরা সবাই খারকোল গাছ নামেই চেনো, তাই খারকোল পাতাই বলছি। এবার সবগুলো কেটে নেব খুব ভালো করে পোকামাকড় দেখে। খারকোল পাতা ডাটা সহ কেটে নেব বন্ধুরা। তোমরা শুধু পাতাও কেটে নিতে পারো। আর এই ডাটাগুলো দিয়ে কিন্তু একটা খুব ভালো সবজি রান্না করা যায়, খেতে দারুণ লাগে। একদিন বানিয়ে দেখাবো খারকোল পাতার ডাটার তরকারি। খারকোল গাছ সহ পাতা ডাটা দুটোই কেটে নিয়েছি। একটু বড় বড় করে কেটে নিয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর এখানে একটি প্রেসার কুকার নিয়েছি, আর প্রেসার কুকারের মধ্যে সামান্য একটুখানি জল দিয়েছি। এবার খারকোল পাতাগুলো প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারের মধ্যে দিয়ে খুব ভালো করে খারকোল পাতা সেদ্ধ করে নেব। তোমরা কড়াইয়ের মধ্যেও ভাপিয়ে বা সেদ্ধ করে নিতে পারো। প্লিজ প্লিজ বন্ধুরা, একদম স্কিপ না করে পুরো রেসিপিটি দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিলাম একটুখানি তেল। তেল হালকা গরম হয়ে গেছে। এবার এখানে বেশ অনেকটাই দিয়ে দিলাম রসুনের কোয়া, আর দিয়ে দিলাম বেশ অনেকটাই চেরা কাঁচা লঙ্কা। এবার নেড়ে নিয়ে রসুন আর লঙ্কা ভেজে নেব। রসুন আর লঙ্কা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নেব। খারকোল পাতা খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তোমরা দেখেই বুঝতে পারছো, আমি যখন কথা বলছি তখন বাইরে প্রচণ্ড ঝড় উঠেছে বন্ধুরা। তোমরা প্লিজ কষ্ট করে একটু দেখে নিও। এখানে একটি মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে ভেজে রাখা লঙ্কা আর রসুন দিয়ে দিলাম, আর সেদ্ধ করে রাখা খারকোল পাতাগুলো দিয়ে দিচ্ছি। বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টির আওয়াজও শোনা যাবে। প্লিজ তোমরা কষ্ট করে দেখে নিও বন্ধুরা। এবার সব কিছু পেস্ট করে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর করে পেস্ট করে নিয়েছি খারকোল পাতা। তোমরা চাইলে শিলনোড়ায় বেটে নিতে পারো, কারণ শিলনোড়ায় বাটলে ভালোই লাগবে। আমার তো শরীর খারাপ, সেজন্য মিক্সিতেই আমি বেটে নিই। আর একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। এবার লঙ্কা রসুন ভেজে নেওয়া কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, আর একটু সর্ষের তেল। নেড়ে নিয়ে তেল ভালো করে গরম করে নেব। এরপর তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব সামান্য একটুখানি কালো জিরে, আর দিয়ে দেব একটি ছোট মাপের পেঁয়াজ কুচি। এবার নেড়ে নিয়ে লালচে করে ভেজে নেব। পেঁয়াজ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে খারকোল পাতা বাটা দিয়ে দেব। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব। তোমরা যারা যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলি ফুল ওয়াচ করো, তাদেরকে জানাই অনেক ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা। সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব সামান্য একটুখানি হলুদ গুঁড়ো। তোমরা এখানে হলুদ গুঁড়ো নাও দিতে পারো। এরপর সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে খারকোল পাতা বাটা ভেজে নেব। তোমরা সবাই প্লিজ একদম স্কিপ না করে দেখতে থাকো। খারকোল পাতা বাটা আমার তো অনেক ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা। দেখো খারকোল পাতা বাটা কত সুন্দর দেখা যাচ্ছে না?
খারকোল পাতা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে সামান্য একটু পাতিলেবু রস দেব। খারকোল পাতা তো গলায় ধরে, সেজন্য পাতিলেবুর একটু রস দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে জাল অফ করে দেব। খারকোল পাতা বাটা একদম রেডি। এবার নামিয়ে নেব। বন্ধুরা, তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো। গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। আর নিমেষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে এই খারকোল পাতা বাটা দিয়ে। বন্ধুরা, খারকোল পাতা বাটা রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, বাই।